তবে বন্ধুরা আমি এখন রান্না করতে যাব, কী কী সবজি আছে কেটে নিই, তোমাদের দেখাচ্ছি। এখন বেলা বাজে 11টা, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই শাকগুলো আমি রান্না করব আজকে। এই শাকের নাম হচ্ছে, দেখো তো বন্ধুরা কেউ চিনতে পারো কি না। এই শাকগুলো হচ্ছে রায়ের শাক। এখন তো অসিজন, মানে দেশে তো এগুলো পাওয়া যাবে না, কিন্তু এখানে সব কিছু পাওয়া যায়। খুব খেতে কিন্তু খুব সুস্বাদ। তা আমি নিয়ে এসেছি, বাজারে চোখে পড়েছে, যখনই যাই যদি চোখে পড়ে তো নিয়ে নিই। আর এই যে আলু পটল, এটা সবজি হবে। আর এটা হচ্ছে ধনেপাতা চাটনি হবে। আমার মেয়ে পরি বাসছিল, এখন কোথায় খেলতে গেল। তাহলে এখন আমি সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে। আমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। গরম হলে আমি শাকটা খালি কড়াইয়ে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, শাকটা দিয়ে দেব। কারেন্ট চলে গেছে, রান্নাঘরটা অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, আমি এতে অল্প নুন দিয়ে দেব, অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢেকে দিব। এটা একটু ভালো করে জলটা বেরোবে, তারপরে আমি তেলে ভাজবো। আমি কিন্তু একটুও জল দিইনি, কত জল বেরিয়েছে। এই জলটা আমাকে মারতে হবে ভালো করে, আবার ঢেকে দেবো। এই শাক গালার একটাই নিয়ম, দেখো চারধার দিয়ে কীরকম যেন লবণের মতো স্পট পড়ে গেছে। এরকমই হয় এগুলোতে, রায়ের শাকে। এগুলো হচ্ছে আয়রন। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার তেল দিয়ে দেবো। এবার আমি রসুন কাঁচা লঙ্কা তেলে দিয়ে দেবো। কোনো শাককে যদি আগে থেকে সেদ্ধ করে নিতে হয়, তো তারপরে এইভাবে তেল ছুঁকতে হয়। আমি সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিল, যে আবার কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে এগুলো ভালো করে একটু ভেজে পুড়িয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দেবো। আমার রায়ের শাক কিন্তু বেশ প্রিয়, খুব ভালো লাগে, সুস্বাদু দারুণ। এখন যে এখানে এগুলো পাওয়া যাচ্ছে আমি ভাবতেও পারি না, দেশে তো এখন এগুলো পাওয়া যায় না। খুব ভালো লাগে। এটা পুড়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চালিয়ে ভেজে নেব, তাহলে আমার রায়ের শাক রেডি। তো বন্ধুরা কে কীরকম খাও আমি তো জানি না, আমি তো এরকমই জানি, আমি এটাই করি। শাকগুলো না, ডাঁটাগুলো খুব মোটা মোটা, তো শাকটা অল্পই ছিল তাই আমি বাদ দিইনি, কারণ এইরকম শাক পাওয়া যায় না, আবার বাদ দিয়ে দেবো তো আর কী হবে বলো, কী থাকবে। আমি কিন্তু বন্ধু একটু শাক পাতা বেশি ভালোবাসি, কোনো চাটনি, সেদ্ধ, ভাজা পোড়া এগুলো আমার ভালো লাগে। শাকটা কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নেব। শাকটা উঠিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। আমি যখন আলু পটলের সবজি করি তখন আমি পটলগুলোকে এইভাবে ফালা ফালা করে কেটে নিই, আমার এইভাবে ভালো লাগে। পটলটা ভাজা হতে হতে আমি এগুলো পেস্ট করে নেব। আমার পটল ভাজা এখানে হচ্ছে, এটাই আলু দিয়ে একটা রসা টাইপে তরকারি হবে। তো কী বলবো বন্ধুরা, আমি আমার ঘরে যা যেটা থাকে সেটাই আমি তোমাদের ভিডিও বানিয়ে দিই, অন্য কিছু দেখাতে পারি না ভালো করে। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো আর আমার কথাগুলো, তো একটা লাইক কমেন্ট করে দিও। আজকে এটাই ছিল আমার রেসিপি। তাহলে আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, বাই।